দেখো স্টুডেন্টস, তোমরা অলরেডি ক্লাস 3তে শিখেছো যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড খুলে সেন্টেন্স বা তোমাদের নামই লেখা শিখেছিলে। তো এবারে তোমরা শিখবে যে সেই নাম বা সেন্টেন্স যাই হোক সেই ওয়ার্ডের একটা এডিটিং টেক্সট করতে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা যাব হচ্ছে তোমার নিচের এটা হচ্ছে স্টার্ট প্রোগ্রাম। এটাতে যাব, ক্লিক করব। দেন দেখো এখানে অনেকগুলো অপশান আছে, এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ক্লিক করলাম। করার পর মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, এইভাবে ওপেন হয়ে গেল বক্সটা। দেন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে ক্লিক করলাম, আর এইভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা এসে গেল। এইবার আমরা ওয়ার্ডের পেজে আমরা একটা সেন্টেন্স লিখব। কিবোর্ড দিয়ে আমরা সেটা লিখব। দুটো হাত আমরা ইউজ করে লিখব। কিবোর্ডে সবসময় প্রেস করতে গেলে দুটো হাতই প্রেস করতে হয়, এবং সেইভাবেই কিবোর্ডে দুটো হাত ব্যবহার করে প্রেস করে আমরা কোনো একটা সেন্টেন্স লিখব। এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, কিন্তু পরীক্ষার সময় আমরা যে সেন্টেন্স লিখব সেটা আমরা তোমাদেরকে বলে দেবো, সেইটাই লিখব। ধরো এখানে আমি কোনো কিছু একটা ভুল লিখে ফেললাম, তো সেটাকে কিভাবে রিমুভ করব? এই যে ব্যাক স্পেস, কিবোর্ডের যে ব্যাক স্পেস দিয়ে আমরা মুছে সেটাকে রিমুভ করলাম। ঠিক আছে, এবারে দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম। তো এখানে এই ক্রিকেট যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা আমরা বোল্ড করব। কিভাবে বোল্ড করব? প্রথমে আমি ক্রিকেট ওয়ার্ডটাকে সিলেক্ট করব, মাউসের বাঁ দিক লেফট ক্লিক প্রেস করে আমি সিলেক্ট করলাম ওয়ার্ডটাকে। দেন আমি কি করব, এরকম একটা বক্স টাইপের আসবে, এখানে গিয়ে আমি বোল্ডে ক্লিক করে দেখো লেখাটা আমার বোল্ড হয়ে গেল। আমি তারপরে এই যে লাভ যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই লাভ যে ওয়ার্ডটা, এইটাকে আমি সাইজ চেঞ্জ করব, ফন্ট সাইজ কি করে চেঞ্জ করব? এই যে এখানে যাব, ক্লিক করলাম, দেখো 11 আছে, এটাকে আমি চেঞ্জ করে একটু বাড়াবো, 18 করব। দেখো আমার সাইজটা চেঞ্জ হয়ে গেল। দেন আমি ইন্ডিয়া, এই ওয়ার্ডটাকে আমি কি করব, ফন্ট স্টাইল চেঞ্জ করব। প্রথমে সিলেক্ট করলাম, তা যেগুলো বলছি সেগুলো সিলেক্ট করতে হবে প্রথমে, মানে সেই ওয়ার্ডটাই সিলেক্ট করলাম। করার পর ফন্ট স্টাইলে গিয়ে ক্লিক করে আমি এখানে দেখো অনেকগুলো স্টাইল পাবো, যে কোনো একটা স্টাইল নিয়ে স্টাইল চেঞ্জ করলাম। ক্লিক করে দাও, হয়ে গেল। এরপরে দেখো আমি এই স্পোর্ট ইন এইটাকে আমি ইটালিক করব। এই যে আই লেখাটা এখানে আমি ক্লিক করলে এটা দেখো ইটালিক হয়ে গেল। ঠিক আছে, আর ক্রিকেট এই লাভ লেখাটাকে আমি আন্ডারলাইন করব। এইভাবে আমি সিলেক্ট করব, সব কিছু জিনিসকে সিলেক্ট করেই করতে হবে। যে জিনিসগুলো বলবো যে এটা বোল্ড করো, এটা আন্ডারলাইন করো, যে ওয়ার্ডটা বলবো সেই ওয়ার্ডটাকে পার্টিকুলারলি সিলেক্ট করবে। করার পর আমি এখানে আন্ডারলাইন করলে আন্ডারলাইন হয়ে যাবে। এইভাবে আমি এডিট করব। এই ওয়ার্ডটাকে ফন্ট কালার চেঞ্জ করব। সিলেক্ট করলাম, করার পর এখানে গেলাম ফন্ট কালার, এখানে অনেক ধরনের কালার আছে, একটা নিলাম, নিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। এইভাবে আমরা সমস্ত কিছু ওয়ার্ডকে এডিট করতে পারি, বা কোনো সেন্টেন্সকেও একসাথে এডিট করতে পারি।